রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম সংগ্রামী মহাসচিব জননেতা অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। জননেতা অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাশকুরুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজকের এই পঞ্চম জাতীয় যুব কনভেনশনের মহতারাম সভাপতি, প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির পীর সাহেব হুজুর চরমনাই, শাহেকে চরমনাই, মাদানী সাহেব হুজুর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সর্বস্তরের ভাইরা, আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশকে। লক্ষ লক্ষ যুবকের আয়োজনে অতি সুশৃঙ্খলভাবে আজকের এই ইন্তজাম করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। এরপর আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে পরামর্শ দিতে চাই। সংক্ষেপ পরামর্শ হলো, অতীত সরকার যে পথে হেঁটেছে আপনার সে পথে পা বাড়াবেন না। যদি বাড়ান আপনাদের পরিণতি ভালো হবে না। প্রত্যেকটা সেক্টর ধ্বংস করা হয়েছিল, তার মধ্যে উল্লেখযোগ্য শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল। প্রত্যেকটা সেক্টর থেকে ইসলামী শিক্ষা মাইনাস করার চেষ্টা করা হয়েছিল। আপনারা জানেন, অনার্সের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্তরে ইসলামকে মাইনাস করা হয়েছে। মাধ্যমিকে মাত্র 100 মার্কের প্রশ্ন রাখা হয়েছে। আর আমরা ছোটবেলা দেখেছিলাম বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষাকে স্পেশালি রাখা হতো, সবই বন্ধ করা হয়েছে, সবই মাইনাস করা হয়েছে। আমরা চাই প্রত্যেকটা সেক্টরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। প্রত্যেকটা বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক রাখতে হবে। আর মাধ্যমিকে কমপক্ষে 200 মার্কের প্রশ্ন রাখতে হবে, অনার্সে কমপক্ষে 100 মার্কের প্রশ্ন রাখতে হবে। আগামীতে আপনারা সুন্দরভাবে দেশ চালাবেন। বিশেষ করে আজকের এই সমাবেশ যারা সুন্দরভাবে বাস্তবায়ন করেছেন, আমাদের বিশ্বাস ইসলামী যুব আন্দোলনের মাধ্যমে সুন্দর একটা বাংলাদেশ গড়া সম্ভব হবে ইনশাআল্লাহ। আমি শেষ পরামর্শ দিতে চাই, হে যুবকেরা, যখন দেখবা এই দেশের ইসলাম দেশ মানবতার বিরুদ্ধে কোন অপশক্তি মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, লক্ষ গুণ শক্তি নিয়ে প্রচন্ডভাবে আঘাত দিতে হবে। অপশক্তি যেন তখন আর বাংলাদেশে মাথা উঁচু করে না দাঁড়াতে পারে। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, পঞ্চম জাতীয় যুব কনভেনশনে এ পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত নায়েবে আমির হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব। হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত অধ্যকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পঞ্চম জাতীয় যুব কনভেনশনে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আলোচনা সব হয়ে গেছে। এখন আমরা বদরের চেতনা গর্জে উঠুক আর একবার, যে স্লোগান আছে, বদরের হাতিয়ার গর্জে উঠুক আর একবার। আমরা কারো কাছে দাবি করলে আর হবে না, কারণ ধোঁকাবাজ প্রতারক যত সরকার এসেছে তারা আমাদের দাবি পূরণ কেউ করে নাই। আমাদের ইসলামী শক্তিকে সরকার গঠন করে সমস্ত দাবিকে বাস্তবায়ন করতে হবে।